প্রচারে ফের রাজ্যে কেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মঙ্গলবার তৃতীয় দফার ভোটের আগে আজ কৃষ্ণনগরে বিজেপি প্রার্থী অমৃতা রায়ের সমর্থনে রোড শো করেন কেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রী। কৃষ্ণনগরের সদর মোড় থেকে কৃষ্ণনগর পোস্ট অফিস পর্যন্ত রোড শো করেন অমিত শাহ। রোড শোতে বিজেপির শীর্ষ নেতারাও অংশগ্রহণ করেন। এই কেন্দ্রে বিজেপি প্রার্থীর লড়াই তৃণমূলের বিদায়ী সাংসদ মহুয়া মৈত্রের সঙ্গে। রোড শো থেকে রাজ্যের দুর্নীতি ইস্যুতে তৃণমূলকে নিশানা করেন স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, বাংলাকে দুর্নীতিমুক্ত করতে পারবে বিজেপি সরকার। মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলা থেকে যেতেই হবে। তৃণমূলকে কটাক্ষের পাশাপাশি সিএ নিয়ে কড়া বার্তা দিলেন অমিত শাহ। घुसपैठ रुकनी चाहिए या नहीं रुकनी चाहिए? अरे जोर से बोलो, रुकनी चाहिए या नहीं रुकनी चाहिए? सीए कानून जमीन पर उतरना चाहिए या नहीं उतरना चाहिए? ये गुंडागर्दी बंद होनी चाहिए या नहीं होनी चाहिए? ये बम धमाके बंद होना चाहिए या नहीं होना चाहिए? ये कट मनी बंद होना चाहिए या नहीं होना चाहिए? ये भ्रष्टाचार मंत्रियों के घर से 50-50 करोड़ रुपया इकट्ठा होता है, वो बंद होना चाहिए या नहीं होना चाहिए? ये संदेश खाली जैसा हमारी माताओं बहनों का शोषण बंद होना चाहिए या नहीं होना चाहिए? मुझे बताओ भाई, ममता जी ये बंद कर सकती है क्या? भतीजा बंद कर सकता है क्या? टीएमसी बंद कर सकती है क्या? बंगाल को सोनार बांग्ला केवल और केवल मोदी जी के नेतृत्व में भारतीय जनता पार्टी। একটাই কথা বলতে চাই, আপনারা সবাই ভালো থাকবেন এবং কেউ ভয় দেখালে কিন্তু পিছু হটবেন না। আর অনেকেই ভয় দেখাচ্ছেন, লোকের বাড়িঘর ভেঙে দিচ্ছেন এবং একটা বন্দুক অস্ত্র এইসব নিয়ে ঘুরে বেড়াচ্ছেন এবং বলেওছেন, একটা ওপেন র্যালিতে বলেছেন, সেটা কি করে সম্ভব আমি জানি না, কিন্তু বলেছেন যে যদি কোনো হিন্দু ভাইরা যদি কোনো বিজেপির বুথে আসে তাদের ওরা দেখে নেবে। এটা কিন্তু আমরা হতে দিতে পারি না। এটা আমাদের বাংলার লড়াই। বাংলাকে আমাদের জিততেই হবে এই দুর্নীতি থেকে, এই করাপশন থেকে, এবং সব থেকে বড় কথা সেই স্বর্ণ যুগে আমাদের ফেরত যেতে হবে। তো সেখানে আপনাদের কোঅপারেশন আমার চাই, আপনাদের সাথ আমার চাই এবং আপনাদের আশীর্বাদ আমার চাই। রাজ্যে নির্বাচনী প্রচারে কেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাঁকে কটাক্ষ করে শশী পাজা বলেন, ভারতীয় জনতা পার্টি বাংলার মা বোনেদের অপমান করেছে, এবারে সুযোগ পেয়েছেন ক্ষমা চাওয়ার। বিজেপি ক্ষমা চাওয়া উচিত বাংলার মা বোনেদের কাছে। সুযোগ পেয়েছেন, ক্ষমা চেয়ে নিন। যে ভুল অমিত শাহজি, আপনি আজকে আবার বাংলায় আসছেন প্রচার করতে, কিন্তু আপনি সুযোগ পাচ্ছেন একটা। ভারতীয় জনতা পার্টি এবং ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব আপনারা সকলে বাংলা মা বোনেদের অপমান করেছেন। 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা দিয়ে আপনি তাদেরকে দিয়ে মিথ্যা কথা বলিয়েছেন যে তাদের উপরে শারীরিক নির্যাতন হয়েছে। এটা হতে পারে না। তাই সুযোগ হয়েছে, সুযোগ পেয়েছেন, ক্ষমা চেয়ে নিন। আমরা ক্ষমা চাইছি বলে ভারতীয় জনতা পার্টি, আপনারা ক্ষমা চাইবেন বাংলার কাছে, বাংলার মা বোনেদের কাছে।